আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিস দে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর মন কি বাতের ১১৮তম পর্বে বলেছেন, প্রয়াগরাজে মহাকুম্ভ চিরস্মরণীয় জনসমুদ্র, অকল্পনীয় দৃশ্য এবং সাম্য ও সমভাবনার অসাধারণ সঙ্গমের সহাবস্থান। কুম্ভের এই উৎসবে বিভেদের মাঝে ঐক্যের উৎসব উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের শুরুতে মহাকাশের ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। একটি ভারতীয় মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ বেঙ্গালুরুর পিক্সেল ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট কনস্টেলেশন ফায়ারফ্লাইকে সফলভাবে চালু করেছে। এই সাফল্য ভারতকে শুধুই আধুনিক মহাকাশ প্রযুক্তিতে শীর্ষস্থানীয় করে তোলেনি, বরং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপও। বিজ্ঞানীরা মহাকাশ ক্ষেত্রে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। তারা উপগ্রহের স্পেস ডকিং করিয়েছেন। প্রধানমন্ত্রী ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বছরটি প্রজাতন্ত্র দিবস উদযাপনের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ সংবিধান কার্যকর হওয়ার এটি ৭৫তম বছর। তিনি আগামী ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। দেশে ভোটদান প্রক্রিয়াকে মজবুত করার তিনি নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সিপাহীজলা জেলায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী আজ দুপুরে জেলার বিশ্রামগঞ্জ সিএমও অফিসে এক অনুষ্ঠানে ২০০ শয্যা বিশিষ্ট ইন্টিগ্রেটেড ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার রিহ্যাবিলিটেশন সেন্টারের শিলান্যাস ও ভূমি পূজা করবেন। এছাড়া ভার্চুয়ালি আমতলীতে জেলা পরিবহন দপ্তরের অফিস, বিশ্রামগঞ্জে সার্কিট হাউসের শিলান্যাস করবেন। এছাড়া বারকুরবাড়ি হয়ে চিকনছড়া পর্যন্ত উন্নয়ন করা রাস্তা, চরিলাম এইচএস স্কুলের অতিরিক্ত ক্লাসরুম, জম্পুজলার লাটিয়াছড়া হাই স্কুলের ক্লাসরুমের উদ্বোধন করবেন। রাজ্যে গতকাল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৭তম ককবরক ভাষা দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার ককবরক ভাষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ককবরক ভাষাকে একটি বিশেষ বিষয় হিসেবে চালু করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ককবরক ভাষায় পিএইচডি ডিগ্রি চালু করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভিল হেমেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেব বর্মা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা। সভাপতিত্ব করেন ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডাক্তার অতুল দেব বর্মা। জনজাতি কল্যাণ দপ্তরের জনজাতি গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৪৭তম ককবরক দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। তিনি বলেন, রাজ্য সরকার জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। একই সঙ্গে জনজাতি কল্যাণের সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে গত বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী জনজাতি ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। মাইকেল মধুসূদন দত্ত কলেজের ককবরক বিভাগের উদ্যোগে গতকাল সাবরুম শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এখানে আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্যে কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ, ধামাদীপা বৌদ্ধিস্ট ইউনিভার্সিটির অতিথি লেকচারার রতিম ত্রিপুরা, কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সজল নাথ। গতকাল সিপাহীজলা জেলাতেও ককবরক ভাষা দিবস পালন করা হয়েছে। বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠানে উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত। থালিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সোনামুড়া মহকুমা ভিত্তিক ককবরক ভাষা দিবস। কৈলাসহর মহকুমা ভিত্তিক ৪৭তম ককবরক দিবস ও জনজাতির লোকনৃত্য প্রতিযোগিতা গতকাল কৈলাসহরের ভগৎ সিং হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় রাজ্যকে স্বর্ণপদক এনে দিল প্রিয়াঙ্কা দাস। ৩২ কেজি বিভাগে ফাইনালে হরিয়ানার জোডুকারকে পরাজিত করে স্বর্ণ জয় করে প্রিয়াঙ্কা। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, সকালের দিকে কুয়াশা থাকবে, দিনের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১২ ডিগ্রি থেকে সর্বোচ্চ ২৭ ডিগ্রির মধ্যে। আগরতলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।